আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আগামী 1 জুলাই আসলেই কি ট্যাপ সাব লিস্টিং হবে? আগামী 1 জুলাই ট্যাপ সাব লিস্টিং হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু ট্যাপ সাব তাদের কমিউনিটিতে অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিছিল। তো আগামী 1 জুলাই ট্যাপ সাব কি আসলেই লিস্টিং হবে কিনা সেটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। এবং যারা ট্যাপ সাবের মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য নতুন একটি আপডেট চলে এসেছে। মাল্টিপল অ্যাকাউন্ট বলতে আপনারা একটি ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট, যেমন একটি মোবাইলে আপনারা ভিন্ন ভিন্ন নাম্বার থেকে আপনারা টেলিগ্রাম খুলে আপনারা 2 3টা 4টা 5টা অ্যাকাউন্ট পর্যন্ত আপনারা ইউজ করেন। অনেকে এরকম করে এবং আমাকে প্রতিনিয়ত মেসেজ করতেছে যে আমরা এইভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছি, আমরা কি পেমেন্ট পাবো কিনা এবং আমাদের কোনো সমস্যা হবে কিনা। তো এই মেসেজটা আমি প্রতিনিয়তই পাচ্ছি এবং এটার উপরে আজকে নতুন একটা আপডেট চলে এসেছে। তো এই আপডেট নিয়ে সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। আর যারা এভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা অবশ্যই ট্যাপসাপের এই শেষ আপডেটটা জেনে নেবেন, তা না হলে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো যারা এভাবে ট্যাপসাপের মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের এখন বর্তমানে করণীয় কি সেইগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, আমি প্রথমত আপনাদের সাথে কথা বলবো ট্যাপসাপ 1 জুলাই লিস্টিং হবে কিনা সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমি ওখান থেকে সরাসরি চলে আসছি ট্যাপসাপের কমিউনিটি। তার ট্যাপসাপের কমিউনিটিতে আসলে এখানে আপনারা একটা আপডেট দেখতে পাবেন। এটা অনেকদিন আগের আপডেট, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন এই আপডেটটা সম্পর্কে। তো এখানে ট্যাপসাপ অফিসিয়ালি হবে অ্যানাউন্সমেন্ট করে দিছিল যে এটা 1 জুলাই মানে জুলাই মাসের 1 তারিখে এটা লিস্টিং হবে। তো এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে লিস্টিং হবে কিনা। তো এখানে এটা দেখার পরে আমরা নিচের দিকে যদি একটু যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন, একটু নিচের দিকে গেলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটা আপডেট আসছিল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে একটা আপডেট আসছিল যে ট্যাপসাপ এখন ব্লকচেইন অ্যানাউন্সমেন্ট দিছে এবং এই ব্লকচেইন ট্যাপসাপ তাদের এই টন ব্লকচেইনের সাথে কোলাবোরেশন করছে। এবং তার নিচে গেলে আপনারা আরো একটা লিংক দেখতে পাবেন, মানে আরো একটা মেসেজ দেখতে পাবেন। এই মেসেজে একটা লিংক দেওয়া ছিল ট্যাপসাপের, মানে ট্যাপসাপ এআই লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তাদের ইউজার নেম আর এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্টের মানে তাদের টুইটার চ্যানেলের লিঙ্কটা এখানে দেওয়া হয়েছিল। তো এই টুইটার চ্যানেলে গেলে সেখানে তারা আরো একটা লিঙ্ক দিয়েছিল, সেখানে তারা সেই লিঙ্কে প্রবেশ করলে তারা ওখানে টনের সাথে মানে টন ব্লকচেনের সাথে প্রায় 2 দিন যাবত ওখানে তারা লাইভ করছে বা লাইভে কথা বলছে। আর এখানে যারা লাইভটা দেখছেন তারা হয়তো জানবেন যে 1 জুলাই ট্যাপসাপ লিস্টিং হবে কিনা। আবার এই লাইভেই কিন্তু তারা বলে দিয়েছিল যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে তাদের কি করণীয় বা তারা এখন কি করবে। তো সম্পূর্ণ কিছু আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত 1 জুলাই লিস্টিং হবে কিনা সেটা নিয়ে আলোচনা করি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ওই লাইভটা দেখছেন তারা হয়তো অবশ্যই জানেন আমি পুরোপুরি লাইভটা দেখতে পারি নাই, কিছুক্ষণ দেখছি তারপরে আমি ওখান থেকে আর লাইভটা দেখি নাই। তো আমি যতটুকু জানলাম যে ওই লাইভে টন ব্লকচেন ট্যাপসাপের কাছে প্রশ্ন করছিল যে আপনারা কি আসলেই 1 জুলাই লিস্টিং করবেন। তো তখন ট্যাপসাপ সেখানে অ্যান্সার দিছে বা তাদেরকে উত্তর দিছে যে তারা এই 1 জুলাই লিস্টিং করতে পারবে না। এবং এই 1 জুলাই লিস্টিং না করার যে কারণটা সেটাও কিন্তু ট্যাপসাপ ওখানে বলে দিয়েছে। এবং সেই কারণটা হচ্ছে তাদের ফান্ড খুব কম, মানে তাদের আর্নিং যে ফান্ডটা আছে যে ফান্ডে তাদের টাকা নাই। তো এই তাদের ফান্ডে যে ডলারটা জমা হবে সেখান থেকে যে আমাদেরকে তারা আর্নিং দিবে বা আমাদেরকে লিস্টিং করার পরে আমাদেরকে যে পেমেন্টটা দিবে, তাদের ফান্ডে কোনো টাকা নেই বা তাদের ফান্ডে এখন টাকা খুব কম বা ডলার খুব কম, যার কারণে তারা এখন বর্তমানে এই 1 জুলাই লিস্টিং করতে পারবে না। তো এটাই মূলত আপডেট। আর এটা আমিও শিওর না যে তারা কি করবে। এই এখনো 2 দিন সময় আছে, 2 দিনের মধ্যে কিছু একটা করতে পারে। যদি 1 জুলাই লিস্টিং হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে সেটাও আমাদেরকে 1 জুলাইয়ের আগেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। ট্যাপসাপের অফিসিয়ালি যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়ালি যে গ্রুপটা বা চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল, এখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে। তো প্রিয় দর্শক, এটা গেল 1 জুলাইয়ের কথা। এখন আমি আপনাদেরকে বলি যারা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে করণীয় কি। তো প্রিয় দর্শক, এই যে মিটিং এর কথা বললাম বা লাইভ চ্যাটের কথা বললাম টোন ব্লকচেনের সাথে, হচ্ছে ট্যাপসাপের যে লাইভ করছিল সেখানে টোন ব্লকচেন ট্যাপসাপকে আরো একটা প্রশ্ন করছিল, সেটা হচ্ছে ট্যাপসাপের অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে। ট্যাপসাপে অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে, আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে মানে একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ক্ষেত্রে আপনারা কি করণীয় বা তাদের ক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। তো তখনও ট্যাপসাপ কিন্তু অ্যান্সার দিছিল যে আমরা অতি তাড়াতাড়ি তাদের সেই মাল্টিপল অ্যাকাউন্টগুলো আমরা খুঁজে বের করব এবং সেগুলো আমরা ব্লক করে দেব বা ডিসেবল করে দেব বা সাসপেন্ড করে দেব, এরকমই তারা কিন্তু বলেছিল। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। এই যে এখানে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপসাপের মাল্টিপল অ্যাকাউন্টের স্ক্রিনশট। তো আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করবেন। চেক করলেই দেখতে পারবেন এরকম একটা
মেসেজ বা এরকম একটা ইন্টারফেস আপনাদের কিন্তু শো করবে বা আপনাদের কাছে কিন্তু এরকম মেসেজ যাবে। তো প্রিয় দর্শক এখানে দেখেন, এখানে লেখা আছে কি ইওর বট ব্লকেড, তারপর এখানে রিজন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। রিজনটা কি আপনারা পড়লেই বুঝতে পারবেন। ইউ হ্যাভ ইউজড অটো ক্লিকার অ্যান্ড মাল্টিপল অ্যাকাউন্ট ইন ওয়ান মোবাইল ফোন, দিস ইজ হোয়াট আওয়ার সিস্টেম হ্যাজ কট, সো উই আর ক্লোজিং ইওর অ্যাকাউন্ট। মানে এখানে তারা রিজন দেখাইছে, মানে কারণ অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়ার কারণটা দেখাইছে কি আপনি অটো ক্লিকার ব্যবহার করছেন অথবা বা এবং মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করছেন, যার কারণে আপনার অ্যাকাউন্টে ব্লক করে দেওয়া হয়েছে। তো এরকম যদি আপনাদের সামনে চলে আসে তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো আর ফিরিয়ে আনার কোনো বুদ্ধি নাই, আপনারা আর অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনতে পারবেন না। তো এখানে আপনাদের এইরকম যদি না এসে আরো একটা আসে, সেটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ড। তো এইরকম এই সাসপেন্ড লেখা যদি চলে আসে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট গুলো ফিরিয়ে আনতে পারবেন। মানে টেম্পোরারি সাসপেন্ড মানে কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য সাসপেন্ড করা হয়েছে, এই অ্যাকাউন্ট গুলো আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো প্রিয় দর্শক যখন আপনাদের সামনে এই ইওর অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ড এই লেখাটা চলে আসবে এবং কোনো লেখাই যদি না আসে, আপনাদের অ্যাকাউন্ট যদি সম্পূর্ণ ঠিক থাকে, তাহলে আপনাদের করণীয় কি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতেই। তো আপনাদের সামনে যদি এই টেম্পোরারি সাসপেন্ড যদি আসে বা কোনো কিছু যদি না আসে, আপনাদের অ্যাকাউন্ট যদি ঠিক থাকে, তাহলে আপনারা কি করবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যে অ্যাকাউন্টটাতে সব থেকে বেশি কয়েন আছে সেই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন রাখবেন। আর যেগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আপনাদের আছে সবগুলো আপনারা আপাতত লগ আউট করে রাখবেন। আপনারা লগ আউট করে রাখলে হবে কি আপনাদের অ্যাকাউন্টগুলো সেফ থাকবে, এগুলো আর ব্লক হবে না। আর যদি আপনারা আগের মতো সবগুলো অ্যাকাউন্ট থেকেই মাইনিং করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এরকম মেসেজ চলে আসবে, মানে আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আর এইরকম ভাবে লগ আউট করে দেওয়ার পরে যখন এটা লিস্টিং হবে এবং যখন আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো, তখন কিন্তু আপনারা আবার ওইগুলো লগ ইন করে ওইগুলো থেকেও কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার মতে লগ আউট করে রাখাই ভালো। আর যদি লগ ইন করে রাখেন এবং আগের মতো মাইনিং করতে থাকেন তাহলে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। তো যারা রিস্ক নিয়ে কাজ করতে চান তাহলে তারা করতে পারেন, আর যারা চাচ্ছেন যে রিস্ক নিব না তাহলে তারা আমার মতো লগ আউট করে দিবেন এবং যখন পেমেন্ট দিবে তখন আবার পুনরায় আপনারা লগ ইন করে পেমেন্টটা নিতে পারবেন। তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূলত আপডেট। এই পর্যন্ত ট্যাপস হবে আর নতুন কোনো আপডেট নাই। যখনই নতুন কোনো আপডেট চলে আসবে আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।